সারা দুনিয়াতে আছে, সেগুলোর অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে চাই এবং বাংলাদেশ বদলে দেওয়ার জন্য এই ধরনের ভালো নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের আর একটা যেটা আলাপ আছে সেটা হচ্ছে আসন্ন সংসদে পিয়ার হবে কি হবে না, ভোটের পিয়ার। আমাদের তরফ থেকে আমরা বলেছি যে আমরা দুইটা কক্ষ চাই না, আমরা এক কক্ষীয় সংসদ চাই। কারণ হচ্ছে যে বাংলাদেশ গত 54 বছরে একটা সংসদকে কার্যকর করতে পারে নাই, সে দুইটা সংসদ কিভাবে কার্যকর করবে? বরং যেটা হবে, এই 100 আসন নিয়ে কেনাবেচার হাট বসবে। ধরেন এক একটা আসনে 5 জন মনোনয়ন চাচ্ছে, তো বলবে যে ঠিক আছে তুমিও 10 কোটি দাও, তুমি 10 কোটি দাও, তোমার উপরে পাঠিয়ে দিব, তোমাকে এখানে দিলাম আর তোমার উপরে দিব। এরপরে পেশাজীবী সংগঠনগুলো যেটা হবে কেনাবেচার হাটে পরিণত হবে। ডাক্তার, নার্স, টিচার, ইঞ্জিনিয়ার, উকিল, এই যত পেশাজীবী সংগঠন আছে এরা ইতিমধ্যে দলীয় রাজনীতি করে প্রত্যেকটা পেশাকে ধ্বংস করে দিয়েছে। এরপরে যদি উচ্চ কক্ষ হয়, এরা উচ্চ মূল্যের বিদেশি উটের কোরবানির যে দর হয়, সেই উচ্চ মূল্যের উটের দরে তারা কেনাবেচা করবে উচ্চ কক্ষের সদস্য হওয়ার জন্য। তাই আমরা নীতিগতভাবে এটার বিরুদ্ধে আমরা বলছি এটা প্রয়োজন নাই, বরং আমরা বলেছিলাম এক কক্ষে প্রয়োজনে সংরক্ষিত আসন যেটা 50 আছে এটাকে 100 করে দেন। 100 করে সংরক্ষিত আসনটা শুধু মেয়েদের জন্য না, সবার জন্য করেন। সেখানে পেশাজীবীদেরকে নেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নেন, যারা সংখ্যালঘু আছে তাদেরকে নেন, পাহাড়ি জনগোষ্ঠী আছে তাদের সবাইকে নেন। এক সংসদেই সবাইকে আপনি অ্যাকোমোডেট করেন, সবার জনপ্রতিনিধি